আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم. وعن أبي قتادة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم. সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করব, বিষয়টি হচ্ছে মুহররমের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে। আরবি হিজরি সনের সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস। ইসলামী শরীয়তে এই মুহররম মাসের গুরুত্ব অপরিসীম, যা বিভিন্ন সহিহ হাদিসের মাধ্যমে বোঝা যায়। এই মুহররম শব্দের অর্থ দুটি হতে পারে, একটি হচ্ছে নিষিদ্ধ, আরেকটি হচ্ছে সম্মানিত। নিষিদ্ধ অর্থ এই কারণে যে এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগ থেকেই যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন কলহ বিবাদ ইত্যাদি নিষিদ্ধ ছিল। ইসলাম আসার পরেও এই হুকুমটি কিছুদিন পর্যন্ত বলবৎ ছিল, কিন্তু পরবর্তীতে কাফেরদের এই মাসকে অসম্মানী করা এবং মুসলমানদের উপর এই মাসের উপরও আক্রমণ করা ইত্যাদি এর কারণে এই হুকুমটি রহিত হয়ে যায়। মুহররমের আরেক অর্থ হচ্ছে সম্মানিত হওয়া। যেমন আমরা হারমে মক্কা, ওখানে যে হারামিম আছে ওটা মূলত নিষিদ্ধতার অর্থে নয়, বরং সম্মানিতর অর্থে। ঠিক এমনইভাবে এই মুহররম মাসকেও সম্মানিত মাস বলা হয়, যেটা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের মাধ্যমে খুব স্পষ্ট হয়ে যায়। আয়াতটি হচ্ছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। এই আয়াতে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু বলেন, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই মহান রব্বুল আলামিনের দরবারে 12টি মাস হিসেবেই গণনা করা হয়। মিনহা আরবা'তুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4টি মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এইখানে হুরুম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। তো এই আয়াতের মাধ্যমে প্রমাণিত যে মহান রব্বুল আলামিন এই মাসটিকে সম্মানিত বলে উল্লেখ করেছেন। এখন আমাদের জানার বিষয় যে এই মাসের কোনো আমল আছে কিনা। আসলে এই মাসের নির্দিষ্ট কোনো ইবাদত এবং ইবাদতের নির্দিষ্ট কোনো নিয়ম কানুন এই মাসের ভিতরে নাই, কিন্তু বাজারঘাটে ফেরিওয়ালাদের কাছে কিছু এমন বই পাওয়া যায় যেগুলোর ভিতরে বিভিন্ন দোয়া, বিভিন্ন নামাজের কথা উল্লেখ করা হয়েছে এই মুহররম মাসকে কেন্দ্র করে। ইসলামী শরীয়তের কোনো দরাবাধা নিয়ম নেই এই মাসের ভিতরে ইবাদত, কোনো নির্দিষ্ট ইবাদত নেই। তবে বিভিন্ন সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে এই মাসের ভিতরে বেশি বেশি রোজা রাখার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেমন মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে যত নফল রোজা রাখা হয় এই নফল রোজাগুলোর ভিতরে সবচেয়ে আফদাল, সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। অতএব এই মুহররম মাসে যদি আমরা বেশি বেশি রোজা রাখতে পারি তাহলে সারা বছর
যত নফল রোজা রাখবো সেটা থেকে বেশি শ্রেষ্ঠ হবে। এরপরের হাদিস হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রওয়ায়াত আসছে, সেটি হচ্ছে 10ই মুহররমকে কেন্দ্র করে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের রোজা, এই ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে ধারণা করি, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এর পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই প্রথম হাদিস দ্বারা বুঝতে পারলাম যে বেশি বেশি এই মাসের রোজা রাখা, আর বিশেষ করে 10ই মুহররম আশুরার দিন রোজা রাখা। আশুরার দিন রোজা রাখার একটি ছোট ইতিহাস আছে। ইতিহাসটি হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে সেখানকার ইহুদিরা রোজা রাখে, ওই দিন রোজা রাখে আশুরার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে রোজা রাখার কারণ কি? তখন তারা বলল, এই দিন ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকে সাহায্য করেছেন আল্লাহ তাআলা নদীর ভিতরে 12টি রাস্তা করার মাধ্যমে। তো শুকরিয়াতান মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন, তার অনুসরণে আমরাও এই দিন রোজা রাখি। এই কথা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে আমরা বেশি হকদার ইহুদিদের চেয়ে। এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। ওই হাদিসেরই পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদা সুমু ক্বাবলাহু আও বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা তো একদিন রোজা রাখে, অতএব তোমরা তাদের বিপরীত আমল করো, অর্থাৎ 2 দিন রোজা রাখো, আগের দিন মিলায় রাখো অথবা পরের দিন মিলায় রাখো, অর্থাৎ 9ই মুহররম এবং 10ই মুহররম এই 2 দিন রোজা রাখো, অথবা 10ই মুহররম এবং 11ই মুহররম রোজা রাখো, তাহলে ইহুদিদের খেলাফ হয়ে যাবে। তো এই হাদিসগুলোর দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই মুহররম মাসের একটাই আমল আছে, সেটা হচ্ছে বেশি বেশি রোজা রাখা, এবং দ্বিতীয় আরেকটা আমল হচ্ছে ওই আশুরার দিন এবং তার আগের এবং পরের মিলিয়ে 2টি রোজা রাখা। কিন্তু আমরা আজকে বর্তমানে এই আশুরার বা এই মুহররম মাসটাকে শ্রেষ্ঠত্ব শুধুমাত্র কারবালা দিয়ে বর্ণনা করি, অথচ কারবালার সাথে এই মুহররম মাসের কোনো সম্পর্ক নেই। কারণ এই মুহররম মাসের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে থেকেই, আর কারবালার ঘটনা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালেরও অনেক পরে। হ্যাঁ, অবশ্যই কারবালার ঘটনার গুরুত্ব ইসলামের ভিতরে অনেক, কিন্তু এটার সাথে মুহররমের কোনো সম্পর্ক নাই, যা আমাদেরকে শিয়ারা ভুল মেসেজ দিচ্ছে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের মেসেজে প্রভাবান্বিত হয়ে আমরাও বিভিন্ন উদযাপন করে থাকি এই মুহররম মাসটিকে বিভিন্ন বেদাতের মাধ্যমে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যে সমস্ত বেদাতি গুমরাহি আর সমস্ত গুমরাহি জাহান্নামে নিয়ে যায়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট আলোচনা থেকে সঠিকভাবে মুহররমের গুরুত্ব বুঝে এবং সঠিকভাবে মুহররমের যে আমলগুলো আছে সেগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।